জোর কদমে প্রস্তুতি চলছে পাউশি অন্তর্দয়া অনাথাশ্রমে। আসন্ন গণবিবাহ অনুষ্ঠানকে ঘিরে সাজসজ্জায় নজর কেড়েছে আশ্রম প্রাঙ্গণ। অত্যাধুনিক ডেকোরেশন, আলোকসজ্জা ও সুসজ্জিত মণ্ডপে এক উৎসবের আবহ তৈরি হয়েছে। আয়োজকদের দাবি, কোনো কিছুতেই রাখা হয়নি খামতি। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বরের বধূদের বসার বিশেষ ব্যবস্থা সবই পরিকল্পিত ও পরিপাটি। পুরো অনুষ্ঠানস্থল এমনভাবে সাজানো হয়েছে যে না দেখলে বোঝার উপায় নেই এটি একটি অনাথ আশ্রমে আয়োজিত গণবিবাহ। স্থানীয়দের মতে, সমাজের প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের নতুন জীবনের সূচনা উপলক্ষে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে এই গণবিবাহ অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। মানুষজনদের কাছে আমরা সেইভাবে বার্তা পৌঁছেছি, তো সবাই আসবে, সবাই আনন্দ করবে। কতটুকু সেবাটা দিতে পারবো সেটা বুঝতে পারছি না, সবাই আনন্দ করতে পারবে এইটুকুন। যেটা জেনে নিলাম, যেটা না বললে নয়, যে বলরামকরণের সুযোগ্য কন্যা যে ময়নাকরণও হাত বাড়িয়ে দিয়েছে। পরবর্তী প্রজন্মের এই আশ্রম কিন্তু ময়নাই যে দেখাশোনা করবে সেটা কিন্তু না বললে নয়। সেক্ষেত্রে যে এখানটায় কলকাতা থেকে এসে দেখলাম হাই ডেকোরেশনে গণবিবাহ, যেটা স্বাভাবিক দেখতে পাওয়া যায় না পশ্চিমবঙ্গে। তাহলে কি একটা দিক নির্ণয় করছে যে পাউশি অন্তর্দয় আশ্রম, সেটা কিন্তু আজকে কিন্তু প্রোফাইল বলতে এখানে যে মানুষজনের যে এত হাতের কাজ সুন্দর, যে ডেকোরেশনগুলো করেছে দেবব্রতবাবু, তো এত সুন্দর যে গ্রামের একটা ছেলে এত সুন্দর ডেকোরেশনটা আনতে পারে সেটা মানুষের মধ্যে ধারণা থাকে না। তো শহরের মধ্যে মানুষজন একটা অন্যরকম দেখেছে, তো সেটা আমাদের যে এখানে লোকাল ছেলেরা এত সুন্দর করে ডেকোরেশন করতে পারে, তো সেটা করে দেখিয়েছে। আর আমরা ওদের ওর এই কাজটা দেখে ভীষণভাবে খুশি। আগামী দিনে ও আমাদের কাছে থাকবে, যে এত সুন্দরভাবে যত নতুন নতুন ডেকোরেশন থাকবে সেই রকম দেওয়ার জন্য। তো কলকাতা থেকে যে গ্রামে এতটা ভেতরে এরকম একটা জায়গা তৈরি হয়েছে, সেটা পুরোটাই সম্ভব হয়েছে সাংবাদিকতা। আপনাদের মতন মানুষজনরা এত ছড়িয়েছেন, তার ফলে সম্ভব হয়েছে। তো সাংবাদিকতা মানুষজনরা আমাদের কাছে আছেন বলে আমরা খুব এগিয়ে যেতে পারছি। আপনারা সঙ্গে থাকুন আর এই জায়গাটাতে আসুন, খুবই ভালো লাগবে। সকলে আশীর্বাদ করুন এই আজকে যে 13 জন যুগলের যে বিবাহ সম্পন্ন হচ্ছে তার যাতে